বন্ধুরা, আজ আমরা দেখব যে আমাদের যে কোনো ফোন থেকে যে কোনো রাউটারের অ্যাডমিন প্যানেলে কিভাবে প্রবেশ করব, সেখান থেকে পাসওয়ার্ড দেখতে পারবো। পাসওয়ার্ড ছাড়াই কিন্তু তার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো। ঠিক আছে, তার পাসওয়ার্ড আর তার সাথে কে কে কানেক্ট আছে এবং আমাদের ডিভাইসের স্পিডটা কমিয়ে রেখেছে কিনা, ঠিক আছে, আমরা সব কিছু চেক করতে পারবো। এর জন্য আমাদের কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের প্রয়োজন হবে না, কোনো স্ক্যানেরও প্রয়োজন হবে না। একেবারে আজকে সব থেকে সহজ উপায়ে আমরা দেখব পাসওয়ার্ড কীভাবে দেখা যায়। শুধু পাসওয়ার্ডই দেখব না, সরাসরি অ্যাক্সেসও করতে পারবো। ঠিক আছে, তার পুরো অ্যাডমিন প্যানেলে আমরা প্রবেশ করতে পারবো। তো আসুন দেখে নিই প্রসেসটা। তো এর জন্য আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমে। ঠিক আছে, গুগল ক্রোমে গিয়ে সার্চ দিয়ে দিতে হবে। এখানে কী লিখে সার্চ দিতে হবে সেটা আমি বলছি। তো বন্ধুরা, একটা দ্রষ্টব্যটা হলো আমরা যে রাউটারের বা যেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে চাই বা তার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিতে চাই, সেই রাউটারের সাথে কিন্তু বা ওয়াইফাইয়ের সাথে কিন্তু আমাদের কানেক্ট থাকতে হবে। কানেক্ট ছাড়া কিন্তু আমরা পারবো। ঠিক আছে, তো ইউটিউবে যতই টিউটোরিয়াল থাক, যতই আপনি দেখেন যে কানেক্ট ছাড়া প্রবেশ করুন, এই করুন, সেই করুন, হ্যাক করুন, ফ্যাক করুন, এগুলো কিন্তু সবই ভুয়া। কানেক্ট থাকা ছাড়া কিন্তু আপনি পাসওয়ার্ড কিছুতেই বের করতে পারবেন না। ঠিক আছে, তো এই প্রথমে আমরা যে রাউটারের সাথে বা যে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে সেই ওয়াইফাইয়ের রাউটারের নাম কিন্তু আমাদের জানতে হবে। আর যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা একটা একটা করে বিভিন্ন রাউটারের নাম লিখে ট্রাই করে দেখতে পারি। তো এখন আমি বর্তমানে আছি টোটোলিং রাউটারের সাথে। ঠিক আছে, তো এখানে আমরা লিখব টোটোলিং। আচ্ছা, দেখুন আমি টোটোলিং লিখতেছি, এই টোটোলিং লিখতেছি আর এরকম নিচের দিকে বেশ কয়েকটা আমার সাজেস্ট করতেছে। ঠিক আছে, বেশ কয়েকটা নাম সাজেস্ট করতেছে। আচ্ছা, আবার ভুল হয়ে গেছে। দেখুন এখানে বেশ কয়েকটা সহ একটা জীবন্ত একটা দেখতে পাচ্ছি টোটোলিং। ঠিক আছে, জীবন্ত একটা মানে নীল অক্ষরের লেখা চলে এসেছে আইপি অ্যাড্রেস সহ। এইখানে আমরা প্রবেশ করব। আমরা যে রাউটারে অ্যাক্সেস নিতে ওই রাউটারের নাম লিখে সার্চ দেবো, কিন্তু ওই রাউটারের সাথে কানেক্ট থাকতে হবে। ঠিক আছে, তো এখন দেখুন কি হয় প্রবেশ করতে। তো এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনি সরাসরি ওই রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবেন, ওখান থেকে পাসওয়ার্ড দেখতে পারবেন। তবে আমাদের সবার রাউটার কিন্তু এক না, এজন্য সিস্টেমও একটু ভিন্নতর হতে পারে। কোনো কোনো রাউটারে এখানে প্রবেশ করে এই নাম লিখে সার্চ দিয়ে ওই লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে আপনি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবেন। আর কিছু কিছু রাউটারের ক্ষেত্রে আছে যে সেখানে অ্যাডমিন নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড চাই। ঠিক আছে, অ্যাডমিন নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড যদি চাই তাহলে আমরা কি দিব সেটা দেখে নিন। লক্ষ লক্ষ রাউটারের মধ্যে হয়তো দু একটা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করা থাকে, তাছাড়া বেশিরভাগই পরিবর্তন করা থাকে না। আর এই সুযোগটাই আমরা এখন কাজে লাগাবো। ঠিক আছে, তো আমার রাউটারটা আমার নেট স্পিডটা একটু স্লো, এই জন্য স্লো কাজ করতেছে। তো আমরা অপেক্ষা করি। এখন দেখি আমাদের অ্যাডমিন প্যানেলটা কীরকম আসে, কীরকম অ্যাডমিন নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড চাই, আর আমরা সেটা কী দেবো সেটা এখনই আমরা দেখি। ঠিক আছে, তো এরপরে দেখুন বন্ধুরা এরকম একটা পেজ এসেছে। এখানে আমাদের চাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখানে আমরা দিব অ্যাডমিন। সবার ক্ষেত্রে কিন্তু একই দিতে হবে। ঠিক আছে, তো এখানে যদি চাই আর যদি সরাসরি নিয়ে যায় তো ভালো, আর যদি এটা চাই তাহলে আমরা অ্যাডমিন লিখবো দুই জায়গায়, স্মল লেটারের অ্যাডমিন, অ্যাডমিন। ঠিক আছে, আমরা হচ্ছে ইউজার নেমের ক্ষেত্রে অ্যাডমিন লিখলাম স্মল লেটারের এবং পাসওয়ার্ডের ক্ষেত্রেও স্মল লেটারের অ্যাডমিন। ঠিক আছে, অ্যাডমিন লিখলাম, দুই জায়গায় আমরা অ্যাডমিন লিখলাম। এবার প্রবেশ করতেছি। তো আপনাদের যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড চাই তাহলে সেক্ষেত্রে আপনারা এই অ্যাডমিন লিখবেন, কারণ ডিফল্টভাবে সব রাউটারের ক্ষেত্রেই কিন্তু এই অ্যাডমিন দেওয়া থাকে। ঠিক আছে, তারা পাসওয়ার্ড এই অ্যাডমিন এবং ইউজার নেমের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করে না, এই ক্ষেত্রে থাকে। আর তাছাড়া এমনিতেই বেশিরভাগই আপনি হয়তো সরাসরি ওই অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবেন। যেমন টেন্ডার রাউটারে যদি আপনি সরাসরি এরকম লিঙ্কে ক্লিক করেন, নাম লিখে সার্চ দিয়ে ক্লিক করেন, আর যদি তার সাথে কানেক্ট থাকেন তাহলে কিন্তু আপনি সরাসরি ওই রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই নেটটা অতি স্লো এখন বর্তমানে, এজন্য একটু ধীর গতিতে কাজ করতেছে। আরেকটু হচ্ছে বন্ধুরা, একটু অপেক্ষা করুন, আর একটু, এই তো হয়ে গেল, খুব শীঘ্রই হয়ে যাবে আশা করি। তো বন্ধুরা দেখুন আমাদের এখন সরাসরি নিয়ে চলে এসেছে অ্যাডমিন প্যানেলে। এখান থেকে আমরা কিন্তু এই রাউটারের অ্যাক্সেস নিতে পারি। তো দেখুন এই নাম কী ছিল সেটাও কিন্তু দেখাচ্ছে। পাসওয়ার্ড পরবর্তীতে ব্যবহারের জন্য আমরা সেভ করেও রাখতে পারি। তো দেখুন এখানে প্রিয় শেয়ারকে, এটা টোটোলিংয়ের ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের পাসওয়ার্ড, আর এই SSID এটাই কিন্তু হচ্ছে নাম। ঠিক আছে,
আর উপরে কিন্তু এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড ছিল। তাছাড়া ওই ওয়াইফাই যে প্রোভাইডার তারও আইডি নাম এখানে লেখা থাকবে, তো অ্যাক্সেস নিতে পারবো এখান থেকে। এই যে প্রবেশ করি যদি অ্যাডভান্স সেটআপ, এখান থেকেও আমরা অনেক কিছু দেখতে পারবো, ঠিক আছে। তো এটাই ছিল কিভাবে পাসওয়ার্ড দেখতে পারি এবং যে কোনো রাউটার প্রবেশ করে তার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিতে পারি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।